হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর তরঙ্গগতি অধ্যায় থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে এমসিকিউ লাস্ট পার্ট #4। আজকের ভিডিওতে আমরা লাস্ট যে 11টা প্রশ্ন ছিল সেই 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তরঙ্গগতি থেকে অধ্যায় থেকে এমসিকিউর 3টে পার্ট হয়ে গেছে, আশা করি তোমরা দেখেছো ভিডিওগুলো। তো তরঙ্গগতির যে লাস্ট পার্টটা সেটা হচ্ছে 32 থেকে 42, এই প্রশ্নটা আমি আলোচনা করব, এই প্রশ্নগুলো আলোচনা করব। তো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার সাথে সাথে আশা করি তোমাদের প্রিপারেশান ফর সেমিস্টার 2 যেটা 3 মার্চ থেকে শুরু, সেটারও প্রিপারেশান খুব ভালো চলছে। ঠিক আছে, চলো 32তে কী বলেছে একটু দেখে নিই। 32তে বলেছে যে রুদ্ধতাপ পদ্ধতির ক্ষেত্রে কোনো গ্যাসের আয়তন বিকৃতি গুণাঙ্কটি ওই গ্যাসের কার সাথে সমান হয়? কারোর সাথে সমান হয় না, চাপ অপেক্ষা বেশি হয়। মানে সমস্ত প্রক্রিয়াতে লাস্টের যে অঙ্কটা করেছিলাম, তোমরা এমসিকিউর #3টা দেখবে। এমসিকিউর #3টা এখানে যে 31 নম্বরের ম্যাথটা করিয়েছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে কেটা পি এর সাথে সমান হয়। তো এখানে করে দেওয়া আছে, হিন্টসটা চাইলে দেখতে পারো যে কেটা হচ্ছে গামা গুণিত পি। এখন গামা হচ্ছে কিন্তু মোর দ্যান 1, তাহলে এই যে কে এর মানটা হবে সেটা কিন্তু মোর দ্যান পি হয়ে যাবে। কে এর যে মানটা সেটা মোর দ্যান পি হয়ে যাবে। সেই জন্য এখানে বলেছে যে চাপের চেয়ে বেশি হবে, সমান হবে না, চাপের চেয়ে বেশি হবে, চাপ অপেক্ষা বেশি হবে। ঠিক বুঝতে পেরেছো? দেখো 33তে কী বলেছে। 33তে বলেছে এসটিপিতে বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। বায়ুমণ্ডলের চাপ কমে যদি 75 সেন্টিমিটার পারস্তম্ভ হয় তাহলে একই তাপমাত্রায় বায়ুমণ্ডলে মানে বায়ুতে শব্দের বেগ কত হবে? না, যেহেতু চাপের উপরে কোনো নির্ভর করে না, তাই উষ্ণতাটা পরিবর্তন যেহেতু হয়নি, উষ্ণতার উপরে নির্ভরশীল, তাই শব্দের যে বেগটা সেটা 330 মিটার পার সেকেন্ডই কিন্তু থাকবে, অর্থাৎ অপশান এ। এই জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, 34 নম্বরেরটা যদি দেখো, বলেছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ কত বৃদ্ধি পায়? দেখো এটা কিন্তু এই 34 নাম্বারটা আর 35 নাম্বারটা এই দুটো কিন্তু অনেকভাবেই করা যেতে পারে। তো আমি একটা অ্যাপ্রোচ বুঝিয়ে দিচ্ছি, এটা একটু দেখবার চেষ্টা করবে। যে তোমরা যদি জিনিসটা দেখো যে এই যে বেগটা হচ্ছে √T এর সাথে সমানুপাতি, এটা অবশ্যই আমার সাথে একমত হবে। তাহলে এই বেগটাকে যদি আমি সমান চিহ্ন দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, তার সাথে √T কনস্ট্যান্টটা এবার যাই হোক সেটা আলাদা বিষয়। এবার যদি ডিফারেন্সিয়েশন করো যে ডিভি/ভি নেবে, তাহলে যেটা হবে এটার যদি ডিফারেন্সিয়েশন করো তুমি, তাহলে তুমি কি দেখতে পাবে? এটার যদি ডিফারেন্সিয়েশন করো সেটা হয় তোমার, এটা কত হবে? √T এর ডিফারেন্সিয়েশন কত হয় না, টি এর মাথায় হচ্ছে হাফ, তাহলে হাফ সামনে চলে আসবে আর এক ঘর কমে যায়, মানে -হাফ এখানে হয়ে যাবে। তাহলে হাফ আর T⁻⁻², এটা হচ্ছে অবশ্যই মানে হাফ -1, এটা হচ্ছে মানে 1/√T অ্যাকচুয়ালি, মানে 1/2√T। ঠিক, ডিভাইডেড বাই ভি ছিল, ভি ছিল মানে √T ছিল, তাহলে এটা হয়ে যাবে 1/2√T আবার তার সাথে √T। ঠিক, তাহলে আমাদের কাছে কি দাঁড়ালো? আর তার সাথে হ্যাঁ ডিটি আছে অবশ্যই, এখানে যেটা একটা ডিটি থাকবে, এখানে একটা ডিটি থাকবে। ঠিক, তাহলে ডিভি/ভিটা যেটা আমাদের কাছে দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে DT/T তার সাথে 2, এই জিনিসটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম, কোনো সমস্যা নেই। এবার বলেছে যে যদি উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, মানে চেঞ্জ ইন টেম্পারেচার, এটা হচ্ছে 1, তাহলে প্রাথমিক টেম্পারেচারটা কত? প্রাথমিক টেম্পারেচারটা আমরা ধরবো, যেমন আগেরটাতে বলেছিল এসটিপিতে 330, তাহলে এসটিপি ধরে চলবো। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে 273 কেলভিন কিন্তু। তাহলে আমরা চেঞ্জ ইন ভেলোসিটি আমাদের দরকার, আর প্রাথমিক ভেলোসিটি আমরা 330 ধরছি, 330 ধরছি, এই 33 নম্বরের অঙ্কটা থেকে আইডিয়াটা নিচ্ছি। তাহলে আমাদের দরকার, জানতে চেয়েছে চেঞ্জ ইন টেম্পারেচারটা কত? চেঞ্জ ইন টেম্পারেচারটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বলো হচ্ছে 1 কেলভিন বলো, পরিবর্তনটা বলছে 1, তাহলে এখানে 2 আর এখানে প্রাথমিক উষ্ণতাটা বললাম 273। তাহলে এইখানে তুমি চেঞ্জটা দেখতে পেয়ে যাবে, ডিভিটার যে চেঞ্জ হবে সেটা হবে 330 ডিভাইডেড বাই 2 × 273, এটা বিষয়। এবার এইটাকে যদি সলভ করো তাহলে তোমরা দেখতে পাবে ওপরটা আসবে 115 আর নিচেরটা আসবে, ওপরটা 115 না 15 150 সরি 175 আসবে, 2 1 × 2 = 13, 2 6 = 12,
165 আসবে, আর নিচেরটা 165 ডিভাইডেড বাই 273 কত আসছে? এটা 0.60 আসছে, তো 0.6 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু পরিবর্তনটা হচ্ছে 0.6, কী দিয়েছে এখানে 0.61 নিয়েছে, তাহলে এটা কাছাকাছি উত্তর আসছে অপশান নাম্বার বি। হ্যাঁ 0.61ও নেওয়া যেত, কারণ আমার ভ্যালু আসছে 0.06439 এই টাইপের। এই জিনিসটা যদি 35-এ আমি ইউজ করি, কি বললাম যে ডিভি বাই ভি, কী বললাম ডিভি বাই ভিটা যদি আমি বসাই যে ডিটি বাই 2t এখানে যদি বসাই, তাহলে বলেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের শব্দের যা গতিবেগ হচ্ছে কত তাপমাত্রায় বা 10% বৃদ্ধি পাবে, কত তাপমাত্রাতে 10% বৃদ্ধি পাবে, মানে বেগটা 10% বাড়বে। তাহলে চেঞ্জটা কত 10-এর, প্রাথমিকটা কত 100 ধরবো, হচ্ছে উষ্ণতার পরিবর্তন কত সেটাই আমি বার করব, জানি না, ডিভাইডেড বাই 2 ইন্টু নর্মাল টেম্পারেচার বা প্রাথমিক টেম্পারেচারটা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। এখান থেকে যদি তুমি 1 2 তাহলে 3 দুগুণে 6 60, তাহলে ডিটি কত আসছে, ডিটি আসছে 60, তাহলে প্রাথমিক টেম্পারেচার যা ছিল পরে টেম্পারেচারটা বাড়বে না কমবে, ডেফিনেটলি বাড়বে, টেম্পারেচার বেড়েছে বলেই 10% বেগটা কী হয়েছে বৃদ্ধি পেয়েছে। উষ্ণতাটা বাড়লেই তো টেম্পারেচারটা বাড়লেই তো একমাত্র বেগটা বাড়বে, তাহলে এটা বৃদ্ধির গল্প আর হ্রাসের গল্প নয়। তাহলে টেম্পারেচারটা বেড়েছে, তাহলে এটা +60, তার মানে শুরুতে কত ছিল না 27 ডিগ্রি সেলসিয়াস, পরে কত হলো 27 + 60, তার মানে হচ্ছে 87 ডিগ্রি সেলসিয়াস অলমোস্ট। এবারে 87 আশেপাশে যেটা আছে এটা এখানে আশেপাশে তোমাকে নিতে হবে, 87 আশেপাশে কিন্তু 90 ডিগ্রি সেলসিয়াস, তুমি এখানে ডিটা পেয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট প্রসেস, শর্টকাট। আর যদি তুমি চাও তুমি করতেই পারো, কোনো প্রবলেম নেই। কীভাবে করবে যেটা সেটা হচ্ছে ভি ভেরিসাস √t, এখান থেকে তুমি করবে V2 বাই V1 সমান করবে T2 বাই T1 এর রুট, এটা ব্যাপার। অন্তিম তাপমাত্রা জানি না, প্রাথমিক তাপমাত্রা কত না 300 কেলভিন। আচ্ছা অন্তিম টেম্পারেচার কত, এই অন্তিম বেগ কত না 110 ধরবে, 110 ধরবে, প্রাথমিকটা কত 100 ধরবে, ঠিক, সেখান থেকে √T2 বাই এটা হলো। এবার যদি স্কোয়ার করো তাহলে হচ্ছে 121 আর এখানে হচ্ছে 100, তাহলে T2 বাই 300, এটা কেটে গেল, তাহলে T2টা সেই ক্ষেত্রে কত আসবে, T2টা সেই ক্ষেত্রে আসবে 363। আর যদি ডিগ্রি সেলসিয়াসে নির্ণয় করো মানে স্মল T2 সেটা হবে 363 - 273 0.9, একদম পারফেক্ট 90 ডিগ্রি সেলসিয়াস আসছে। এটাও করতে পারো, ওটা কাছাকাছি যাবে, ওটা তো সম্পূর্ণ একদম প্রপার মেলে না, কারণ ওখানে ঘাতের ব্যাপারটা আছে না, ঘাতটাকে আমরা মিনিমাইজ করছি সেই কারণেই কিন্তু হয় না। ওইটা জাস্ট ত্রুটি দিয়ে করলাম আমি, প্রথম অধ্যায়ে থাকে না ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এটার কাছাকাছিই যাওয়া যাবে, কমপ্লিট উত্তরটা তোমার বেরোবে না। তবে শর্টকাটের জন্য ওটা বেশ ভালো, তাড়াতাড়িও হয়, যদিও পরেরটাও তাড়াতাড়ি হয়। যাই হোক 35 হয়ে গেল। 36 তরঙ্গের কোন ধর্মটি শব্দ তরঙ্গের ক্ষেত্রে অনুপস্থিত না, শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাই এর সমবর্তন দেখা যায় না। অনেকবার বলেছি যে সমবর্তন এমন একটা প্রপার্টি, পোলারাইজেশন, যেটা কেবলমাত্র অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখায় না কিন্তু তির্যক তরঙ্গ দেখায়। তাই সমবর্তন কেবলমাত্র আলোর আছে, শব্দের নেই, কারণ আলো একটা তির্যক তরঙ্গ, এটা হচ্ছে বিষয়। 37-এ বলেছে যে শব্দ তরঙ্গের সমবর্তন হয় না কারণ শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপশান নাম্বার বি, ঠিক। 38টাতে হচ্ছে এনটিপিতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, যখন তাপমাত্রা দ্বিগুণ আর চাপ অর্ধেক করা হবে তখন শব্দের বেগ কত হবে। তাপমাত্রা দ্বিগুণটা ধরলেই হবে, তাপমাত্রা দ্বিগুণ হলে √2 টাইমস বেড়ে যাবে, চাপের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে 330 গুণিত √2 যা হবে তাই দেখে নিতে পারো, করেও দিয়েছে এখানে কিছুটা, 330 √2, ওইটাই আছে উত্তর, ব্রেক করার দরকার নেই, অপশান নাম্বার সি, ঠিক। 39-এ বলেছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন গ্যাসে শব্দের বেগ 460 মিটার পার সেকেন্ড, ওই একই তাপমাত্রায়, তাপমাত্রাটা সেম আছে কিন্তু এখানে গ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে ইয়াটা দেখতে হবে যে বেগ যেটা হয় সেটা হয় গামা পি বাই রো, আগেও বলেছি আমি, এটা ল্যাপ্লাস করে গেছে, তাহলে √/, গামা পি এর সাথে ভি দিলাম আর নিচটাতে এম দিলাম, কেন, কারণ রো মানে হচ্ছে m/v, তাহলে বাই ভিটা উপরে চলে গেল। এবার ভি সমান হচ্ছে √/, এটাকে ছোটো ভি ধরো মানে ভেলোসিটি, এই ক্যাপিটাল ভিটা হচ্ছে আয়তন, তাহলে গামা পিভির জায়গাতে RT বসাতে পারি, এটা। এখন গামা ডিফারেন্ট গ্যাসের জন্য আলাদা, তাহলে এটা আলাদা হয়ে যাবে, আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, আর মলিকুলার মাসটাও চেঞ্জ হবে, এই দুটো কিন্তু চেঞ্জ হবে।
তাহলে ভি ভেরিসাস রুট গামা বাই এম এই জিনিসটা দাঁড়াচ্ছে। এখন আমাকে বলেছে যে কি বলেছে, হিলিয়াম গ্যাসের জানতে চেয়েছে। তাহলে ভেলোসিটি অফ 2 ডিভাইডেড বাই ভেলোসিটি অফ 1, এমনি ধরছি 2টা হিলিয়ামের 1টা অক্সিজেনের। তাহলে রুট ওভার গামার তো 2-1ই হবে, গামার হবে 2-1। এটাকে কমিয়ে দিই একটু, এটা হবে 2-1, কিন্তু আণবিক ভরটা হয়ে যাবে উল্টোটা 1-2, বোঝা গেল? তাহলে রুট ওভার গামা টু মানে হচ্ছে হিলিয়াম, আচ্ছা হিলিয়াম তো কিন্তু এক পারমাণবিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 3/5 হলো, সরি 5/3, গামা তো মোর দ্যান 1 হয়, 5/3, আর এর হবে 7/5, আর এর কি করব, M1টা কার ছিল, অক্সিজেনের হচ্ছে 32, আর হিলিয়ামের কত না 4। ঠিক আছে, সমস্ত জিনিসটা বোঝা গেল। আর লেফট সাইডে V2/V1, V1টা কত না, অক্সিজেনে শব্দের যা বেগ ছিল, অক্সিজেনের শব্দের বেগ দেওয়া আছে 460, তো সেটাই বসাবো V1 এর মান। দেখো তাহলে V2 কত দাঁড়াচ্ছে, V2 দাঁড়াচ্ছে V1 গুণিত, এখানে 25 থেকে বাইরে এলে বাইরে 5, এখানে √21, আর এখানটাতে হচ্ছে 32, 4 8 32, মানে √8 মানে 2√2, তাহলে এখানে হচ্ছে 460 ইন্টু 5 দুগুণে 10, 10√2 বাই √21। দেখো এটার ভ্যালু কত আসছে, 4600√2 ডিভাইডেড বাই √21, 4600 ইন্টু √2, ওকে, ডিভাইডেড বাই √21, 1419.59, 1419.59, মানে অলমোস্ট ইকুয়ালস টু 1420 মিটার পার সেকেন্ড, এই বেগটা হবে। কার সাথে ম্যাচ করলে একটু দেখে নাও, 1420 অলমোস্ট, সেটা ডি এর সাথে ম্যাচ করলো, আর এটা অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন AIEEE 2008 এসছে, 2008 এসছে। 40 নম্বর বলেছে, প্রমাণ চাপ ও তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের মধ্য দিয়ে শব্দের বেগের অনুপাত কত। হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো জানতে চেয়েছে। তাহলে এদের গামাটা তো সেম, কারণ দুটোই হচ্ছে দ্বিপারমাণবিক, ঠিক আছে। তাহলে এদের এমটা চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচার সেম, তাহলে V ভেরিসাস 1/√m। হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে ভেলোসিটি ইন হাইড্রোজেন আর ভেলোসিটি ইন অক্সিজেন √m অফ অক্সিজেন ডিভাইডেড বাই m অফ হাইড্রোজেন। অক্সিজেনের হচ্ছে 32, এর হচ্ছে 2, 2 দিয়ে 16, 16 মানে 4 হলো। তাহলে অনুপাতটা হচ্ছে 4:1, 4:1 মানে 4/1। ও তার আবার রুট নিতে হবে না, हमने क्या कर दिया, হাইড্রোজেন তো 2, 2 দিয়ে 32, 16, 16 তো 4 আসছে, আর তো কিছু অসুবিধা নেই। প্রমাণ চাপটা সেম আছে, তাপমাত্রাও সেম আছে, হাইড্রোজেন অক্সিজেন গ্যাসের মধ্য দিয়ে শব্দের বেগের অনুপাত নির্ণয় করো। সি বলছে 4:1, ও হ্যাঁ আমি অ্যাকচুয়ালি সেটা দেখছি, হ্যাঁ 4:1, অপশান নাম্বার সি ঠিকই তো আছে, আমি 41-এর অপশানটা দেখছিলাম। এর পরেরটা দেখো, ঘনত্বের পার্থক্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে ঘনত্বটাকে রাখবো 41, এটা হচ্ছে ভেলোসিটিটা হয় √P/ρ, তাহলে রো এর সাথে কীরকম রিলেশন আছে, √ρ হলো। এবার বলেছে V1 অনুপাত V2, এটা কত হবে, √ρ1 √2 √ρ1, তাহলে এখানে হচ্ছে √4 অনুপাত √1, তাহলে এখানে হচ্ছে 2:1, 2:1 মানে 2, ভুল হলো কেন এটা, ρ1/ρ2 4:1, তাহলে ρ2/ρ1 কত 1:4, ও উল্টে যাবে, উল্টে পাল্টে গেছে বিষয়টা, তাহলে এখানে 1:2, 1:2 মানে হচ্ছে এটা সি, হ্যাঁ ম্যাচ করে গেছে, কোনো প্রবলেম নেই। আর শেষ প্রশ্ন 42, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 বায়ুমণ্ডলীয় চাপে বাতাসে শব্দের বেগ যদি এটা হয়, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 2 বায়ুমণ্ডলীয় চাপে শব্দের বেগ কত। আচ্ছা উষ্ণতাটা দেখলেই হবে, চাপ যে বেড়েছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কথা না। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন না 273, 83, 93, 293 কেলভিন, আর 40 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তোমার 313 কেলভিন, বোঝাতে পারলাম। এবার ভেলোসিটিটা হচ্ছে √T এর সাথে সমানুপাতিক, তাহলে ভেলোসিটি 20 ডিগ্রি সেলসিয়াস একটা দেওয়া আছে,
V2টা জানতে চেয়েছে, তাহলে V2/V1 সমান হবে √T2/T1। T2টা কত না 313, T1টা কত 293, তাহলে V2 কত হয়ে যাবে, V2 হয়ে যাবে V1 মানে 344.2 গুণিত √313/293। এটা দেখো কত আসছে, যে 313/293 তার নিব রুট নিলাম গুণিত 344.2, এটা আসছে 355.75, 355.75। কার সাথে ম্যাচ করলো, 356 হয়ে যাচ্ছে, হ্যাঁ 356 হয়ে যাচ্ছে, এটা অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করলো। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান 2016তে এটা এসেছিল। এখানে আমাদের শেষ হলো কিন্তু তরঙ্গ গতির এমসিকিউ ফুল সলিউশন। এবার আমরা আলোচনা করব প্রবলেম সেট 1 নিয়ে। প্রবলেম সেট 1-এর 3টে ভিডিও হবে আশা করি, কারণ সেখানে 26টা প্রশ্ন আছে, 9টা 9টা 8টা এইভাবে হয়তো থাকবে। যাই হোক সেটা তখন বলে দেবো। আপাতত পড়াশোনা করো, সেমিস্টার 2 নিয়ে চিন্তাভাবনা করো, এগুলো চলছে যেমন চলছে সলিউশন সিরিজ, এগুলো দেখো এবং নিজের আত্মবিশ্বাসটা অর্জন করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।